আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে বিষয়ে যেটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রতিটি কম্পিটিটিভ এক্সাম যেমন ক্যাডার অ্যাডমিশন টেস্ট, বিসিএস এক্সাম এবং চাকরির অন্যান্য পরীক্ষাগুলোতে অ্যাডমিশন টেস্ট সহ চাকরির অন্যান্য পরীক্ষাগুলোতে এই জেনারেশনের শ্রেণীবিন্যাস সম্পর্কে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অংশেই বেশি। তো আজকে আমি যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমরা কে কোন জেনারেশনের অন্তর্ভুক্ত, এই বিষয়টা আমি তুলে ধরব এবং অনায়াসে আমরা কে কোন জেনারেশনের মধ্যে আসি বা অন্তর্ভুক্ত এটি বের করতে পারবো ইনশাআল্লাহ। এবং আমাদের এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এই প্রশ্নটি তথা এই বিষয়টি বর্তমান খুবই একটি আলোচিত বিষয় এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক 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 বেশি। আমি যে বিষয়টা তুলে ধরতে চাচ্ছি, জেনারেশনের শ্রেণীবিন্যাস, অর্থাৎ আমরা আমাদের এই জনগোষ্ঠী, বর্তমান যে জনগোষ্ঠী আমরা আছি, এই জনগোষ্ঠীরা কোন অংশটি, অর্থাৎ এই জনগোষ্ঠীর কে কোন জেনারেশনের মধ্যে অন্তর্ভুক্ত, এই বিষয়টি আজকে আমি আলোকপাত করব ইনশাল্লাহ। এখানে আমি প্রথমে লিখেছি গ্রেটেস্ট জেনারেশন, অর্থাৎ এই গ্রেটেস্ট জেনারেশনের মধ্যে অন্তর্ভুক্ত কে বা কারা, সেটা হচ্ছে 1901 থেকে 1927 খ্রিস্টাব্দ এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারাই হচ্ছে গ্রেটেস্ট জেনারেশনের অন্তর্ভুক্ত। নেক্সট পার্ট হচ্ছে সাইলেন্ট জেনারেশন। তাহলে সাইলেন্ট জেনারেশনের মধ্যে কে অন্তর্ভুক্ত? 1928 সন থেকে 1945 সনের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে বা যে জন্মগ্রহণ করেছে তারাই হচ্ছে সাইলেন্ট জেনারেশনের অন্তর্ভুক্ত। অর্থাৎ কোনো ব্যক্তি দেখা যাচ্ছে 1915 সালে জন্মগ্রহণ করেছে, সে হচ্ছে গ্রেটেস্ট জেনারেশনের অন্তর্ভুক্ত। আবার দেখা যাচ্ছে কোনো ব্যক্তি 1930 সালে জন্মগ্রহণ করেছে, তাহলে সে হবে সাইলেন্ট জেনারেশনের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমাদের প্রশ্ন আসতে পারে যে রহিম 1935 সালে জন্মগ্রহণ করেছে, সে কোন জেনারেশনের অন্তর্ভুক্ত? সে অবশ্যই 1935 হলে আমরা এই ক্লুগুলো খুঁজবো যে 1928 থেকে 1945 সালের মধ্যে কে জন্মগ্রহণ করলো বা কারা জন্মগ্রহণ করলো, তারা হচ্ছে সাইলেন্ট জেনারেশনের মধ্যে অন্তর্ভুক্ত। এখন তার পরবর্তীতে আসি আমরা বেবি বুমার্স জেনারেশন। বেবি বুমার্স জেনারেশনকে কারা 1946 থেকে 1964 সাল পর্যন্ত যারা এই সনের মধ্যে বা এই খ্রিস্টাব্দের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারা অবশ্যই হবে বেবি বুমার্স জেনারেশনের অন্তর্ভুক্ত। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 1950 সালে জন্মগ্রহণ করে সে হবে বেবি বুমার্স জেনারেশনের অন্তর্ভুক্ত, 51 সালে জন্মগ্রহণ করে সে বেবি বুমার্স জেনারেশনের অন্তর্ভুক্ত, 1947 সালে জন্মগ্রহণ করে তাহলে সে বেবি বুমার্স জেনারেশনের অন্তর্ভুক্ত হবে। আবার জেনারেশন এক্স, 1965 থেকে 1980, অর্থাৎ 1965 থেকে 80 খ্রিস্টাব্দের মধ্যে যে বা যারা জন্মগ্রহণ করবে তারা জেনারেশন এক্স এর অন্তর্ভুক্ত। জেনারেশন ওয়াই 1980 থেকে 1996, অর্থাৎ 1980 থেকে 96 সালের মধ্যে যে অন্তর্ভুক্ত করবে সে হবে জেনারেশন ওয়াই সনের অন্তর্ভুক্ত। অর্থাৎ আব্দুর রহমান 1990 সালে জন্মগ্রহণ করলো, সে কোন জেনারেশনের অন্তর্ভুক্ত? সে জেনারেশন ওয়াই এর মধ্যে অন্তর্ভুক্ত। জেনারেশন জেড, এই জেনারেশন জেড একটি হচ্ছে বহুল আলোচিত বিষয়, তার কারণ জেনারেশন জেড অর্থাৎ যার সংক্ষিপ্ত নাম হচ্ছে জেনজি, এই জেনজি জেনারেশন 2024 সনের জুলাই যে অভ্যুত্থান এটার সাথে অন্তর্ভুক্ত। অর্থাৎ এই প্রশ্নটি আমাদের একটা আসার মতো যে জেনারেশন জি কত কত সালের মধ্যে জেনারেশন জি অন্তর্ভুক্ত। তাহলে 1997 থেকে 2012 সাল, অর্থাৎ 1997 থেকে 2012 সালের মধ্যে যে বা যারা জন্মগ্রহণ করেছে তারা অবশ্যই জেনারেশন জেড অথবা জেনজি জেনারেশনের মধ্যে অন্তর্ভুক্ত। জেনজেড বলতে পারি আমরা। জেনারেশন আলফা, অর্থাৎ 2012 সালের পর থেকে 2024 সাল মধ্যে 2012 থেকে 2024 সালের মধ্যে
যে বা যারা জন্মগ্রহণ করবে তারা অবশ্যই জেনারেশন আলফার মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ দেখা যাচ্ছে 2025 সালে একজন জন্মগ্রহণ করলো, সে জেনারেশন আলফার মধ্যে অন্তর্ভুক্ত। 2023 সালে একজন অন্তর্ভুক্ত করলো, সে জেনারেশন আলফার মধ্যে অন্তর্ভুক্ত। এখন ডিয়ার লার্নার্স, আরেকটা বিষয় আমরা খেয়াল করতে পারি যে কোন জেনারেশনের বর্তমান বয়স কত চলতেছে। আমরা যদি দেখি যে গ্রেটেস্ট জেনারেশন যেটাকে বলা হচ্ছে 1901 থেকে 1927, এদের বর্তমান বয়স হচ্ছে 95। সাইলেন্ট জেনারেশন, এদের বর্তমান বয়স হচ্ছে 79 থেকে 94। আবার বেবি বুমার জেনারেশন, এদের বর্তমান বয়স হচ্ছে 60 থেকে 78। আবার জেনারেশন এক্স 44 থেকে 59। আবার জেনারেশন ওয়াই, এদের বর্তমান বয়স দাঁড়াচ্ছে 28 থেকে 43 বছর পর্যন্ত হতে পারে। এখন আমরা এই জেনারেশনের শ্রেণীবিন্যাসটা আমি এজন্যই দেখালাম যে বর্তমান প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এই বিষয়টা সম্পর্কে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকাংশে বেশি। তোমরা অবশ্যই এই জেনারেশন যে শ্রেণীবিন্যাস সালগুলো যদি খেয়াল রাখতে পারো, তাহলে কে কোন জেনারেশনের মধ্যে অন্তর্ভুক্ত এটা অনায়াসে তোমরা বের করতে পারবা এবং কম্পিটিটিভ এক্সামগুলোতে তোমরা এটি অনায়াসে অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ অ্যাগেন নেক্সট পার্ট ইনশাল্লাহ।